শেখ হাসিনা ও লোটে শেরিংয়ের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ভুটান 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। স্বাস্থ্য, কৃষি, নৌপরিবহন, পর্যটন খাতে সহযোগিতা এবং জনপ্রশাসন খাতে প্রশিক্ষণের বিষয়ে এই সমঝোতা স্মারক সই হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রূপা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পর বিদেশি সরকার প্রধান হিসেবে প্রথম বাংলাদেশ সফরে এলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। 4 দিনের সফরে বাংলা বর্ষবরণ পয়লা বৈশাখের আয়োজনে সামিল হবেন তিনি। দ্বিতীয় দিনের সকালে দুই সরকার প্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। একটা হেলথ সেক্টরে হয়েছে, একটা ট্যুরিজম সেক্টরে হয়েছে, একটা এগ্রিকালচার সেক্টরে হয়েছে, আর আমাদের বিপিএটিসির সাথে ওদের যে রয়্যাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একটা এগ্রিমেন্ট হয়েছে। সই হয় একে একে 5টি সমঝোতা স্মারক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষাজীবন কাটানো লোটে শেরিং দায়িত্ব নেয়ার পরেই বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়েছিলেন। এবার দুদেশের স্বার্থ রক্ষার পাশাপাশি জলসীমা, যৌথ সীমানাকে প্রাধান্য দিয়ে সমঝোতার বিষয়গুলো চূড়ান্ত করা হয়। মিসেস সাইমা ওয়াজেদের একটা বড় অবদান আছে। উনি ভুটান সফরে গিয়েছিলেন এবং সেইখানে একটা কনফারেন্স করেছিলেন অটিজমের উপরে, এবং সেটাই প্রথম কনফারেন্স যেখানে অটিজম নিয়ে ভুটানে আলাপ হয়েছে। বৈঠকে ভুটানের শুল্কমুক্ত পণ্য চান লোটে শেরিং। বিষয়টি বিবেচনা করে সাড়া দেওয়া হবে বলে নিশ্চিত করেন শেখ হাসিনা। এ সময় ব্যক্তি জীবনে চিকিৎসক লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদের ভুটানে অটিজম সচেতনতা বিষয়ক একটি সেমিনারের উল্লেখ করে বলেন, কুসংস্কার কাটাতে সেটি ছিল বিশেষ শিশুদের জন্য তার দেশে প্রথম কোনো উদ্যোগ। শুক্রবার 4 দিনের সফরে ঢাকায় পৌঁছে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। এরপর শেখ হাসিনার সাথে একাধিক বৈঠকে তিনি উল্লেখ করেছেন এই অঞ্চলের যৌথ যাত্রায় শুভ উদ্যোগে শেখ হাসিনার প্রশংসনীয় ভূমিকার কথা। ফারজানা রূপা, 71, ঢাকা।